কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে, বললেন প্রধানমন্ত্রী। বেসিক উদ্যোক্তাদের জন্য ২,০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করতে কাজ করছি, জানালেন শিল্পমন্ত্রী। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ জানাবো, বিশ্বব্যাংক ও IMF থেকে $2 বিলিয়ন পেতে পারে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে, বললেন প্রধানমন্ত্রী। কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। কৃষকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানে রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্য আজ এই কৃষক কার্ডের উদ্বোধন করেছি। প্রাথমিকভাবে ২২,০০০ কৃষক পাচ্ছেন এই কার্ড জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৫ বছরে পর্যায়ক্রমে ২,৭৫,০০,০০০ চাষি কৃষক কার্ড পাবেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম। এছাড়া কৃষি ঋণ ১০,০০০ পর্যন্ত মওকুফ করেছি। প্রথম সপ্তাহে ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন। তিনি বলেন, কৃষি নির্ভর এলাকায় কৃষির সাথে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা আরও দাম পেতে পারেন। কৃষি পণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী। বেসিক উদ্যোক্তাদের জন্য ২,০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করতে কাজ করছি, জানালেন শিল্পমন্ত্রী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক অধিভুক্ত উদ্যোক্তাদের জন্য ২,০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শিল্পমন্ত্রী জানান, এরই মধ্যে বেসিক উদ্যোক্তাদের জন্য একটি ক্রেডিট সংস্থার মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ সুবিধা চালু করা হয়েছে। এই তহবিল ধাপে ধাপে বাড়িয়ে ২,০০০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে আমাদের কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে। জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেয়া হবে। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর কাবিখা, খাল খনন সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে হামের ভ্যাকসিন দেয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারা দেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতোমধ্যেই হামের বিস্তার রোধে আমরা সক্ষম হয়েছি এবং মৃত্যু হারও কমে এসেছে। আশা করছি ২ সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে চলে আসবে। বিশ্বব্যাংক ও IMF থেকে $2 বিলিয়ন পেতে পারে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংক অতিরিক্ত সহায়তার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের স্প্রিং মিটিংয়ের এক ফাঁকে সংস্থা দুটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ১১ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের একটি সূত্রে জানা যায়, আগামী জুনের মধ্যেই বাংলাদেশ প্রায় $2 বিলিয়ন জরুরি সহায়তা পেতে পারে। মঙ্গলবার ১৪ এপ্রিল IMF এর নির্বাহী পরিচালক উর্জিত প্যাটেল এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন জুট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রী পৃথক বৈঠক করেন।